এমন একটি ইবাদত যেটা কোনো মুহূর্তের জন্য মাফ নেই। যদি একজন মানুষ অসুস্থ হয়ে যায়, হজ করা ফরজ তার উপরে। একজন মানুষ রোজা রাখতে পারে না, পরিবর্তে রোজা রাখাবে, ঠিক কিনা? হজ করতে পারে না, পরিবর্তে হজ করাবে। যাকাত যে কেউ আদায় করে দিলে হবে। কিন্তু সালাত কেউ কাউরি পরিবর্তে পড়ে দিলে হবে, আদায় করে দিলে হলে হবে। বলে বাবা বহুকাল ধরে সালাত কায়েম করেছি, তুমি এবার, আমার তো বুড়ো হয়ে গেছি, খালাস, তুমি এবার আমার পরিবর্তে দুবার করে পড়ে নিও, হবে নাকি? হবে না। এমন একটি ইবাদত যার মধ্যে বদলা চলে না। অসুস্থ হলে রোজা পরে করা যায়, যাকাত দেরি করে দেন, অসুবিধা নেই, হজ পরে করেন, অসুবিধা নেই, কিন্তু সালাতের মাপ নেই। আপনার যদি সেন্স থাকে, আপনি দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়ানো আপনার উপর ওয়াজিব। দাঁড়াতে পারছেন না, বসে পড়েন, বসে পারছেন না, শুয়ে পড়েন, মাপ নেই। আপনি বসে, আপনি একটু নড়ে চড়ে রুকু সিজদা ইঙ্গিতে করেন, এই নড়ে আপনি পড়েন, পারেন না, আপনি ইশারাতে নামাজ পড়েন। ইশারাও করতে পারেন না, মনে মনে সালাত কায়েম করেন, কোনো পাপ নেই। বাড়িতেও সালাত কায়েম করতে হবে। যদি কেউ সফরে যায় তার উপর রোজা ফরজ নাকি? না, কিন্তু নামাজ কায়েম করতে হবে। 4 রাকাতের জায়গায় 2 রাকাত, কিন্তু কায়েম করতে হবে, মাফ নেই। বাড়িতেও যেরকম সালাত কায়েম করতে হবে, আপনার সফরেও করতে হবে। সুস্থ অবস্থায় যেরকম কায়েম করতে হবে, অসুস্থ অবস্থায় করতে হবে। নামাজ সালাতের জন্য শরীর, স্থান, কাপড় পবিত্র হওয়া লাজিম, ঠিক কিনা? ওয়াজিব, নাহলে নামাজ সহি হবে না। কিন্তু একজন মানুষের এই 3টার কোনো একটা হয়তো করতে পারছে না, নামাজ কায়েম করবে না? অবশ্যই কায়েম করতে হবে। ওযু করতে পারেন না, পারি নেই, তায়াম্মুম করেন। মাটির অভাব আছে নাকি? মাটিও পান না, নিয়ত করে নেন, সালাত মাফ নেই। যুদ্ধ অবস্থাতেও আপনাকে সালাত কায়েম করতে হবে। যুদ্ধ, যখন আপনি ফাইটার, জঙ্গি বিমান নিয়ে আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন, সালাতের সময় হয়ে গেছে, অথবা কানে আপনার আযান এসেছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, তখন আপনাকে অবস্থায় দাঁড়িয়ে হোক, বসে হোক, চলন্ত অবস্থায় হোক, আপনাকে নামাজ সালাত কায়েম করতে হবে, মাফ নাই। তাহলে এটা এতই গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা যুদ্ধ অবস্থাতেও সালাত জামাত করে পড়া ওয়াজিব। আল্লাহু আকবার। পারেন না, যেভাবে ওইভাবে পড়েন। মসজিদে গিয়ে নামাজ পড়া, সালাত কায়েম করা ওয়াজিব। ওযুর আছে, বাড়িতে মধ্যেই পড়েন, মাফ নেই, কোন অবস্থাতে মাফ নেই। ওযু পানি আছে, ওযু করতে পারেন না, অসুস্থ, অসুখ বেড়ে যাওয়ার ভয় আছে, পানি ওযু করে ফেললে খাওয়ার অভাব হয়ে যাবে, পান করার অভাব হবে, তায়াম্মুম করে ফেলেন, কোন অবস্থাতে মাফ নেই। আপনার কাপড় নেই, উলঙ্গ, বলবেন যে সালাত আমি কায়েম করব না? বসে বসে ওই উলঙ্গ অবস্থাতে সালাত কায়েম করতে মাফ নেই। তাহলে বন্ধুগণ, আমরা এর দ্বারা বুঝতে পারতেছি যে সালাত এমন একটা ইবাদত, কোন অবস্থাতেই আপনার সেন্স থাকা অবস্থায় সালাত মাফ নেই। অন্যান্য জিনিস আদায় করা, যেরকম মনে করেন হজ, সিয়াম বা রোজা, যাকাত বা অন্য কিছু, বালিগ হওয়ার পরেই করতে হয়, ঠিক না? কিন্তু সালাতের আদা করা শুরু করতে হয় 7 বছরে, ঠিক না? আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ বি7 সিনিন। ভালো করে পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করেন বন্ধুগণ। 7 বছরে তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, আদেশ। যেভাবে আপনি লেখাপড়ার জন্য জীবন ফাটাই দিচ্ছেন, ফার্স্ট হওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, এর সঙ্গে আপনার তার চরিত্র গঠন না করলে বাবাকে বাবা বলে ডাক মানবে না, আপনার ঘাড়ে একদিন লাঠি উঠাবে। ওই সন্তানের যদি কামাই খেতে চান, ওই সন্তানকে যদি আপনি সত্যিকারে তার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পেতে চান, 7 বছরে তাকে সালাতের আদেশ করেন। 7। এখানে আরেকটা কথা আপনাদের বলবো, এর আগে অনেক আপনাদের বলছি, যে এই যে সময়টা, বয়সটা নির্ণয় করবেন, এটা চন্দ্র মাস হিসাবে। এজন্য বাচ্চা যেন জন্মগ্রহণ করবে, ইংরেজি তো আপনারা লেখেন বছর কখন জন্মগ্রহণ করলো, হিজরি সনটা অবশ্যই লিখবেন, কত তারিখে কত। কারণ 7 বছরে যদি আপনি সালাতের আদেশ করতে হবে, ঠিক কিনা? যদি ইংরেজি বছর হিসাব করেন, তাহলে প্রতি বছর ইংলিশ বছরে
10 দিন বেশি হয় হিজরি বছরের চাইতে, ঠিক না? চন্দ্র বছরের চাইতে আপনি যদি খ্রিস্টাব্দ বছর গণেন তাহলে 10 দিন বেশি হবে, তাহলে 7 বছরের 70 দিন। তাহলে আপনি যদি ইংরাজি বছর হিসাব করেন তাহলে 70 দিন পরে আপনি আদেশ করবেন, ঠিক না? রাসূলের এই আদেশটা আপনি যদি ইচ্ছা থাকে তাহলে আপনার এই হিসাবের গন্ডগোলের কারণে 70 দিন পরে আপনি শুরু করছেন, নিঃসন্দেহে এটা একটা আপনি এই 70 দিন পাপের ভাগী হবেন কিনা? এই জন্য আজকে থেকে ভালো করে বোঝেন, যাদের হিসাব নাই ইংরাজি মোটামুটি চেষ্টা করে একটা তারিখ বাইর করে দিয়ে রাখবেন, ঠিক আছে? এবং যেই মুহূর্তে 7 বছর বয়স পড়বে সেই দিনই তাকে নামাজের আদেশ শুরু করবেন। বাড়িতে যদি না থাকেন, বিদেশে থাকেন, চিঠির মাধ্যমে জানিয়ে দেবেন আমার ছেলে বা মেয়ে অমুক দিন জন্ম, অমুক তারিখ এত বছর পূর্বে 7 বছর, আদেশ শুরু করে দেবে, ঠিক আছে? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ বিআশরি সিনিন। আর 10 বছর বয়সে, তাহলে 7 হয়ে গেলে 8, 9, 10, 3 বছর আদেশ সঙ্গে নিলেন, পড়ালেন, সঙ্গে নিয়ে আদেশ করলেন। কোনদিন হয়তো ফজর ছুটলো, কোনদিন অমুকটা হলো, বা সেই আপনার চলতে থাকলো আদেশ। ঠিক মতো আপনার দায়িত্ব যদি পালন করেন, 3 বছরে সালাতের মহাব্বত তার অন্তরে হবে না? হবে না? হবে না? অবশ্যই। স্কুল সকাল 7টায় গেল কিনা আপনি ঠিক মতোই খবর নিতে পারেন, কিন্তু ফজরের সালাত কায়েম করছে কিনা খবর নেন না, জোহরের সালাত কায়েম করছে কিনা খবর নিচ্ছেন না। আপনি নিজেই শুধু জান্নাতে গেলে হবে না, নিজেই জাহান্নাম থেকে বাঁচলে হবে না। আল্লাহ বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের দিন আপনাকে শুধু জিজ্ঞেস করবে না, বরং আপনার পরিবারের সকল সদস্য সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সকলেই রাখাল এবং তোমাদের রাখালিয়াত সম্পর্কে তোমরা সকলেই দায়িত্বশীল, এবং সকলের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদেরকে। জিজ্ঞেস করবে 7 বছরের সালাতের আদেশ করেছিলে, স্ত্রীকে নামাজের কথা বলেছিলে, মেয়েকে বলেছিলে, ছেলেকে বলেছিলে, একে একে তাদের নিজেরটা তো দিতেই হবে। কি করেছি না করেছি, আমার পরিবারের যাদের দায়িত্ব আমার হাতে, যাদেরকে পরিচালনা করার দায়িত্ব আমার হাতে, তাদের সম্পর্ক আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। সেদিন আল্লাহর কাছে কি বলবেন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন 7, 8, 7 যখন পুড়ে যাবে তারপরে আদেশ শুরু করবেন। 7 যেদিন পড়বে না, যখন পুড়ে যাবে, তাহলে 8, 9, 10, 3 বছর শুধু আদেশ। এরপরেও যদি না শুনে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ বিআশরি সিনিন, 10 বছর বয়সে যদি সালাত কায়েম করতে না চায়, ওই কলিজার টুকরা সন্তানের চেহারা দেখে আর মাফ করা যাবে না। যদি আজকে মাফ করেন, বড় হওয়ার পরে সে কিন্তু আপনাকে আর মাফ করবে না। এই ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে একদিন ভোগ করতে হবে। আজকে ছেলে মেয়েরা বাবা মার কথা ভুলে যায়, কারণ আপনি সেই সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন নাই। যদি আপনি পরিচয় করিয়ে দিতেন আল্লাহর সঙ্গে, মা যদি বাবার সঙ্গে ছেলের পরিচয় করিয়ে না দেয়, তাহলে তো বাবাকে বাবা বলে ডাকবে না, আরেকজনকে ডাকতে পারে, ঠিক কিনা? বাবার যে স্থানটা সে তার অন্তরে সেটা আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে 7 বছর থেকে আল্লাহর সঙ্গে পরিচয় করাই দিতে হবে আপনার সেই কলিজার টুকরা সন্তানকে। যখন আপনি আল্লাহর সঙ্গে পরিচয় করে দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আপনার পরিচয় দিয়ে দিবেন। সে এমনিই বুঝবে যে আমার পিতা যিনি, তিনি কে এবং তার কি হক রয়েছে, কি করা দরকার আমার জন্য, ঠিক না? যেইভাবে আব্দুল্লাহ ইবনে ওমর, তার পিতা ওমরের স্থান তার অন্তরে ছিল। যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মক্কা থেকে মদিনার দিকে, তার বাবার যখন একজন বন্ধুকে দেখলেন, নিজের পা থেকে জুতো খুলে দিয়ে জুতো পরিয়ে দিলেন, মাথার মুকুট এবং পাগড়ি মাথার মধ্যে পরাই দিলেন, আর উটের উপরে চড়াই দিয়ে বললেন, আপনি এবার উঠে চলেন আর আমি হেঁটে হেঁটে যাব। তার সাথীরা বললেন, এটা কেমন কথা? এবং সেই লোকটি যখন আশ্চর্য হলেন, তখন বললেন, আপনি কি আমার বাবা উমারের বন্ধু নন? বলে, হ্যাঁ। বলে, আজকে উমার যদি বেঁচে থাকতো তাহলে কি আমি জুতা পরে হাঁটতাম, আমার বাবা উমার খালি পায়ে হাঁটতো? না। উত্তর কি? না। আজকে আমার বাবা উমার বেঁচে থাকলে আমি আব্দুল্লাহ কি এই উটের উপরে চলতাম, আমার বাবা পায়ে হাঁটতো? না।
আজকে আমার বাবা উমার বেঁচে থাকলে আমি কি এই পাগড়ি পরে রৌদ্র থেকে বাঁচতাম আর আমার বাবা উমারকে রৌদ্রে হাঁটাতাম খালি মাথায়? না। তাহলে হে উমারের দোস্ত, আপনি আমার বাবা তুল্য। রাসূলের কাছ থেকে শুনেছি, যদি কারো বাবা মা মারা যায়, বাবা মার যদি কোনো বন্ধু থাকে তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে সে, তাহলে যেন তার বাবা মার সঙ্গেই ভালো ব্যবহার করলো এবং সেই সওয়াব সে পেতে থাকবে। বলেন আল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে যখন পরিচয় করিয়ে দিই না 7 বছরের সালাতের মাধ্যমে, তখন সন্তানরা আমাদেরকেও চিনে না। এই জন্য বন্ধুগণ, 7 বছরে যখন এটার অর্ডার এবং 10 বছরে মার দিতে হবে, মেয়ে নামাজ পড়াতে হবে, তখন তাহলে নিঃসন্দেহের গুরুত্ব এবং তাৎপর্য আমরা বুঝতে পারি, ঠিক কিনা? তাহলে আসুন, এই গুরুত্বপূর্ণ সালাত, এটা শুধু এর গুরুত্ব এবং তাৎপর্য ব্যক্তি জীবনে যেমন একজন ব্যক্তিকে যেমন সুন্দর করে গঠন করতে পারে, এই সালাতের মাধ্যমে বড় বড় যুগের মানুষগুলি হানাহানি মারামারি অশান্তির মানুষগুলিকে শান্তি দান করেছিল না? বড় বড় জাহিলিয়াতের যুগের মানুষগুলি স্বর্ণের মানুষ তৈরি হয়েছিল না? ওমর, আবু বকর, উসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, উবাই বিন আপনার কি বলে বড় বড় সাহাবায়ে ইকরাম স্বর্ণের মানুষ তৈরি হয়েছিল। এই জন্য সালাতের প্রভাব ব্যক্তিগত জীবনে অত্যন্ত, কারণ সালাত যে কায়েম করে না সে কখনোই একজন সুন্দর এবং ভালো মানুষ হতে পারে না। যে নামাজে ফাঁকি দেয়, নিঃসন্দেহে বুঝতে হবে লোকটা আল্লাহরে যে ফাঁকি দিচ্ছে সে বড় ফাঁকিবাজ। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় তিনি সরকারি ফরমান জারি করে দিলেন সকল গভর্নরদের কাছে, অবশ্যই যেন সকলেই কি করে, সালাত ঠিকমতো কায়েম করে, এবং জেনে রাখবে যে সালাতে ফাঁকি দেয় সে অবশ্যই সরকারকে এবং তার কাজে ফাঁকি দেয়ের মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে আসসালাহ আসসালাহ আসসালাহ, সালাত তোমরা কায়েম করবে, সালাতের হেফাজত করবে। ইন্তেকালের পূর্বে তিনি সালাতের কথা বারবার আমাদের জন্য উল্লেখ করে গিয়েছেন। এই সালাত যখন কায়েম হবে, সামাজিক চেহারা, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। এই সমাজটা বন্ধুত্বর বন্ধনে গড়ে উঠবে, একে অপরের ভালো কাজে সহযোগিতা করবে, তাকওয়া পরহেজগারির কাজে সহযোগিতা করবে, একে অপরকে নসিহত করবে, ধৈর্য ধারণ করবে এবং একে অপরের অবস্থা সম্পর্কে জানতে পারবে। আপনি যখন 5 ওয়াক্ত সালাত নামাজ মসজিদে গিয়ে কায়েম করবেন, দেখবেন আপনার কোন ভাই সালাত আসে নাই, জিজ্ঞেস করবেন। হয়তো অসুস্থ যখন জানবেন তার বাড়িতে গিয়ে তার পরিচর্যা করবেন, ঠিক কিনা? এই সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন মজবুত হয়, জামাতি জিন্দেগি গঠনের একটা বাস্তব শিক্ষা দেওয়া হয়, একজন নেতাকে মানার শিক্ষা দেওয়া হয়। একটা সমাজ কায়েম করতে হলে একজন নেতা লাগবে, একজন ইমাম লাগবে, যে শিক্ষা আমরা সালাতের মাধ্যমে জানতে পারি। যখনই ইমাম বলে আল্লাহু আকবার, যখন মাথা ওঠাই তখনই আমরা উঠাতে পারি। তার আগে কিন্তু আপনি রাজা হন, বাদশাহ হন, আমির হন, ফকির হন, জ্ঞানী হন, আপনি যে কেউ হন না কেন, যতই বড় আপনি নেতা খেতা হন না কেন, আপনার মাথা মাটি থেকে উঠাবে কোনো উপায় নেই। আছে যতক্ষণ পর্যন্ত ইমাম আল্লাহু আকবার বলে স্টার্ট না করবে, ততক্ষণ পর্যন্ত কারোর অধিকার নেই। কেউ যদি বলে যে না আমি বাদশাহ, আমি আগেই করবো, ইমামের অপেক্ষা কেন করব, তার সালাত হবে। তবে ইমামের নেতৃত্বে জীবন যাপন করা, সমাজবদ্ধ হয়ে জীবন যাপন করা, এই সালাত আমাদের শিক্ষা দেয়। এই সালাতের মাধ্যমে অনেক ফায়দা আমি পরে উল্লেখ করবো ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুগণ, এই সালাতের মাধ্যমে ভালোর আদেশ, ভালো কাজের আদেশ, মন্দ কাজ